আমরা যখন প্রার্থনায় বসি বা যখন আমরা ধ্যান করার চেষ্টা করি, তখন আমাদের চোখে অগোচরে হয়তো কিছু ছবি ভেসে ওঠে। হয়তো শঙ্খ হাতে বিষ্ণু, ত্রিশূলধারী শিব কিংবা মায়ার মূর্তি দুর্গা। এখন প্রশ্নটি হচ্ছে, সত্যিকার অর্থে ঈশ্বর কি এরকম রূপে আমাদের সামনে আসেন? এই বিষয়টি ক্লিয়ার হওয়ার আগে আমরা একটু যদি চিন্তা করি যে আমরা কেন এতটা রূপ নির্ভর, বা সত্যিকার অর্থের কারণটা কি। দেখুন, আমরা জীবাত্মা, অর্থাৎ আমরা আমাদের চোখ, চেতনা বা মন এই সবই হচ্ছে রূপ নির্ভর করে ফেলেছি। আমরা আমাদের চোখের সামনে যা দেখি তাকেই বিশ্বাস করি। তাই ঈশ্বরকেও আমরা বিভিন্ন রূপে বানিয়ে নিয়েছি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। কখনো পুরুষ রূপে, কখনো নারী রূপে, কিংবা কখনো শিশুর মতো মিষ্টি, বা সেই ঈশ্বরকেই আবার কখনো তাণ্ডব রূপে। সত্যিকার অর্থে সনাতন ধর্মীয় শাস্ত্রাদিতে এই ঈশ্বরের স্বরূপকে কিভাবে বর্ণনা করা হয়েছে তা যদি আমরা প্রকৃত তথ্য জানতে চাই, তাহলে আমাদের পরম সত্য বেদাদি গ্রন্থ, অর্থাৎ বেদের অনুকূলে গ্রন্থ আদি দেখা দরকার। পবিত্র বেদের যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 4 নম্বর মন্ত্রটির যদি দিকে আমরা লক্ষ্য করি, সেখানে ঈশ্বর আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, হে বিদ্বান মনুষ্যগণ, যিনি অদ্বিতীয় ব্রহ্ম, তিনি কম্পন রহিত, তিনি মনের বেগ থেকেও অতি বেগবান, সকলের পূর্বে তিনি গমন করেন। চক্ষুরাদি ইন্দ্রিয় সমূহ এই ব্রহ্মকে লাভ করতে বা জানতে পারেন না। তিনি স্বয়ং নিজ স্বরূপে স্থির থাকে, নিজের অনন্ত ব্যক্তি দ্বারা বিষয়ের প্রতি ধাবমান আত্মস্বরূপ থেকে ভিন্ন মন, বাক আদি ইন্দ্রিয়কে অতিক্রম করে যান। যেরূপ অন্তরিক্ষে প্রাণ সকলকে ধারণকারী বায়ু ক্রিয়াশীল থাকে, সেইরূপ সর্বত্র অভিব্যক্ত স্থির ব্রহ্মে জীব নিজের কর্ম বা ক্রিয়াকে ধারণ করে। এছাড়াও পবিত্র বেদে বলছে, এক ব্রহ্মকে জ্ঞানীরা বিভিন্ন নামে ডাকেন। এছাড়াও পবিত্র বেদের দিকে লক্ষ্য করলে আমরা অসংখ্য জায়গায় পাব যে বলা হচ্ছে ঈশ্বর নিরাকার, যার কোনো আকার নেই। বলা হচ্ছে ঈশ্বর সর্বব্যাপীয়, অর্থাৎ আলোর ন্যায় কিংবা বাতাসের ন্যায় ঈশ্বর সব জায়গায় বিদ্যমান। আবার বলা হচ্ছে ঈশ্বর নির্গুণ, অর্থাৎ ঈশ্বর আমাদের মানুষের মতো রোগ বা দোষের মধ্যে সীমাবদ্ধ নয়। ঈশ্বর সর্বদাই আমাদের সাথে থাকেন, তাকে জ্ঞানের মাধ্যমে অনুভব করতে হয়। এবং এ বিষয়ে উপনিষদে বর্ণনা করা হয়েছে যে আমাদের এই ইন্দ্রিয় সমূহ দ্বারা ঈশ্বরকে জানা বা দেখা কোনোভাবেই সম্ভব নয়, এবং এই ইন্দ্রিয় সমূহকে দেব বলে অবহিত করেছেন। এই দেব বিষয়টি বিস্তারিত জানতে গেলে আমাদের উপনিষদের দিকে লক্ষ্য করতে হবে। যাই হোক, সেটি না হয় অন্য সময় আমরা আলোচনা করে নেব। এ থেকে এটা তো স্পষ্ট যে ঈশ্বরকে চোখের দ্বারা দর্শন বা বিভিন্ন রূপে আমরা যে কল্পনা করে থাকি তা নয়, সত্যিকার অর্থে আমাদের ঈশ্বরকে অনুভবের দ্বারা, অর্থাৎ আমাদের অনুভূতির দ্বারা অনুভব করা সম্ভব। ঈশ্বর সর্বদাই আমাদের সাথে থাকে, তাকে জ্ঞানের মাধ্যমে অনুভব করতে হয়। আমরা যখন মনে করি ঈশ্বরকে আমরা আমাদের সামনে উপস্থিত করব বা ঈশ্বরকে আমরা দর্শন করব বা দেখব, কিন্তু আমাদের সামনে কিন্তু ঈশ্বর আসে না বা দেখা যায় না। কেননা ঈশ্বরকে এই চক্ষু দ্বারা বা ইন্দ্রিয় দ্বারা দর্শন করা সম্ভব নয়। ঈশ্বরকে একমাত্র আমাদের সেই অনুভূতি দ্বারাই অনুভব করা সম্ভব। ঈশ্বর সর্বদাই আমাদের সাথে থাকে মর্মে তাকে দূর থেকে এসে দর্শন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই বলবো, ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে থাকা নয়, ধ্যান মানে নিজের ভিতরের সত্যিকারের ঈশ্বরকে অনুভব করা। তিনি কোনো রূপে আসবেন না,
কিন্তু আমাদের জ্ঞান কর্ম যদি সত্য ও সঠিক পথে পরিচালিত হয়, তাহলে তিনি অবশ্যই আমাদের চিন্তা চেতনায় আসবেন, আমাদের জীবনে প্রকাশ পাবেন। ঈশ্বরকে জানতে হলে জানতে হবে ঈশ্বর আমাদের নিজের হৃদয়ে কি অবস্থায় আছে। কারণ প্রকৃত ঈশ্বরকে দেখা নয়, অনুভবের মাধ্যমেই অনুভব করা সম্ভব। আপনি কি মনে করেন যে ঈশ্বরকে কোনো রূপে বন্দী করা সম্ভব? যদি এরকমটি আপনার মনে হয়, তাহলে আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে। ধন্যবাদ।